আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে ভীষণ মজার গরুর মাংসের ভুনা। আর এটা রান্না করা খুবই সহজ, আপনারা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা একদম বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসটা রান্না করে নিতে পারবেন। তো ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব যেটা কিনা আপনাদের খুবই উপকারে আসবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 2.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছিলাম। তো এখানে কিছু হাড় ছিল, সেগুলো বাদ দিয়েছি। তো এখানে 2 কেজির মতোই আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সলিড মাংস আছে, আর আমি এমন সাইজ করে কেটে নিয়েছি। আর মাংসগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এক্সট্রা যে পানিটা ছিল সেগুলো ঝরিয়ে নিয়েছি। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া 1.5 চা চামচের মতো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া 4 চা চামচ পরিমাণ, আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া উঁচু করে 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তারপর 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা এলাচ, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 4-5টার মতো লবঙ্গ। তো গোটা গরম মশলা কিন্তু আমি কম ব্যবহার করেছি, যেহেতু আমি ঘরে বানানো গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি। তো পৌনে 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তারপর 1/2 কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের তেল ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো 1/3 কাপের মতো আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আসলে গরুর মাংসের মধ্যে কিন্তু আদা রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। এরপর সবগুলো উপকরণ একত্রে আমি খুব ভালো করে মিক্স করে নিব। আর আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখবো, যেহেতু আমার হাতের কাছে সময় আছে, আমি পরের দিন এটা রান্না করব। এজন্য আমি রাত্রে এই কাজটা করে রাখছি। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরিও রান্না করে নিতে পারেন। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, আমি ঢেকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আসলে গরুর মাংস যদি অনেক সময় ধরে ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু এটা টেস্টটা খুবই ভালো আসে। ফিরে আসলাম পরদিন সকালে। এবার আলতো করে আমি আবারও কয়েক মিনিটের মতো মেখে নিব। কয়েক মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি হাত ধুয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার জালটা অন করে দিব এবং মিডিয়াম আঁচে আমি জাল করে নিব। তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বলক চলে এসেছে। তো মাংসগুলোকে এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার জালটা আমি মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে দিব। তো আরো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে। গরুর মাংসের টেস্ট কিন্তু অনেক সময় নাড়াচাড়ার উপরেও নির্ভর করে, আর সেই সাথে মশলার উপরেও নির্ভর করে। তো এই গরু মাংস রান্নার ক্ষেত্রে যে গরম মশলার গুঁড়াটা আপনারা ব্যবহার করবেন, সেই গরম মশলার গুঁড়ার উপরেও কিন্তু টেস্ট নির্ভর করে। আপনারা যদি বাজারের কেনা যে গরম মশলার গুঁড়াটা আছে সেটা ব্যবহার করেন, তাহলে একটু শিওর হয়ে নেবেন যে সেটাতে জয়ফল আছে কিনা। অর্থাৎ জয়ফল কিন্তু মাংস দ্রুত সেদ্ধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি জয়ফল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা জয়ফলের 8 ভাগের 1 ভাগ দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ ভেঙে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, অথবা আপনারা চাইলে কিন্তু একটু ক্রাশ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন যে আপনাদের রান্না করা গরুর মাংসের টেস্ট 1000 গুণে বেড়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং কষানোর মধ্যেই কিন্তু মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর আপনারা যতটুকু পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই অ্যাড করতে হবে। আর কষানোর মধ্যে যদি আপনাদের মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে পারেন, অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত পানি অ্যাড করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে অতিরিক্ত পানি দিয়ে সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমি 6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথমেও দিয়েছিলাম। সর্বশেষ আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আরো 1 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। গুঁড়ো দুধ চাইলে আপনারা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিয়েবাড়ির গরুর মাংসের মধ্যে কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করা হয়। তো সবশেষে দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।